যখন সাক্ষী দিবে শুধু তাকায় দেখবেন, জবান বন্ধ, মিথ্যা বলার সুযোগ পাবেন না, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ ব্রেক মেরে দিব, তখন আর শব্দ করার সুযোগ পাইবা না, কথা বলার সুযোগ পাইবা না। হাত তোমার বিরুদ্ধে সাক্ষী নিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, দুইটা পা জবান করে দেওয়া হবে। পা ডাক দেয়া বলবে আল্লাহ আমার ওই পা দিয়ে লোকটা রাত্রিবেলা চুরি করতে যাইতো, ডাকাতি করতে যেত, ওগো আল্লাহ লোকটা নাফরমানির কাজে ব্যস্ত হইতো, আমাকে নিয়ে যাইতো। পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি তোমার বিরুদ্ধে সাক্ষী নিবে। তখন কি করবা, কোথায় পলায়ন করবা? আল্লাহ কয় আশ্চর্য হওয়ার কিছু নাই, তোমার 3.5 হাত বডির ভিতর তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডির ভিতরে কত নিয়ামত দিলাম। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। তাহলে বোঝা গেল এই হাত আমার বন্ধু না, এই পা আমার বন্ধু না, চক্ষু আমার বন্ধু না, কান আমার বন্ধু না। তখনই বন্ধু হবে যখন আমার ওই হাতটা সঠিক কাজে ব্যবহার হবে, আমার ওই পাটা সঠিক কাজে ব্যবহার হবে, যখন আমার চক্ষু সঠিক কাজে ব্যবহার হবে, তখন হবে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আপনার আমার বন্ধু। আল্লাহ কয় আশ্চর্য হওয়ার কিছু নাই, আমার আল্লাহ জমিনকে বর্ণনাকারী বানায় দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওগো হাবিব আমার জমিন বর্ণনা দিবে, জমিন খবর দিবে। শুধু তা না, এই জমিনের এই অবস্থা দেখার পরে মানুষ কোনো সহ্য করতে পারবে না। তখন আমার আল্লাহ অর্ডার দিবে, ও ইসরাফিল সিংহার মধ্যে আরেকবার ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষগুলির মরণ হয়ে যাবে, সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না, দুনিয়াবাসী শেষ। এখন আসমানবাসী ফেরেশতারাও থাকবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ সব কিছু জানার পরেও আজরাইলকে প্রশ্ন করবেন, ও আজরাইল আর কে বাকি আছে যারা এখনো জীবিত আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আরো বড় বড় ফেরেশতারা বাকি আছে, আর কেউ নাই।